আজকে আমি বানিয়েছি ফিশ ফিঙ্গার, বাঙালি ভাষাতে মাছের চপ। যাই হোক, মাছের চপ আমি কি দিয়ে কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের পুকুরের বড় রুই মাছ। সামনে যেহেতু কুরবানি ঈদ, তো মাছগুলো খেয়ে তো শেষ করতে হবে, তাই না? তাই ভাবলাম যে আজকে আমি মাছ দিয়ে মাছের চপ বানাবো। যেই বলা সেই কাজ। এইদিকে মাছগুলো আগেই লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, এখন কাটা বাছা হচ্ছে। আর আমি বাজার থেকে আবরারের বাবাকে টোস্ট বিস্কুট আনতে বলেছিলাম। এইটা বানানোর জন্য আমার লাগবে টোস্ট বিস্কুট আর পাউরুটি। এইদিকে আমার মা মাছের কাটাগুলো খুব ভালো মতো বেছে নিয়েছে, তারপরে এই তো পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছে। আর আমি এইদিকে হামানদিস্তাতে টোস্ট বিস্কুটগুলো ভালো মতো গুঁড়ি করে নিচ্ছিলাম, কারণ টোস্ট বিস্কুটগুলো গুঁড়ি করে নিতে হবে আমাদের। হামানদিস্তাতে টোস্ট বিস্কুট ভালো মতো গুঁড়ি করা হয়ে গেলে এখন আমি একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিব। আর ওই যে আপনাদেরকে বলেছিলাম যে এটা বানাতে পাউরুটি লাগবে, তাই এই তো পাউরুটিও আমি একটা ভালো মতো করে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছিলাম। এইদিকে আমাদের পেঁয়াজ মরিচও কাটা শেষ, মাছের কাটা বাছাও শেষ, আর টোস্ট বিস্কুটের গুঁড়িও করা শেষ, আর পাউরুটি ছিঁড়াও শেষ। এখন আমি বানাবো মাছের পুর, সেজন্য এই তো কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে অন্য তেল দিয়েও বানাতে পারেন। তেল গরম হয়ে আসলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচ। তারপরে আমি পেঁয়াজ মরিচগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজগুলো যেন খুব তাড়াতাড়ি এড়ে যায়, সেজন্য আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন জিরা বাটা। ঝালটা একটু বেশি করেই দিয়েছি, কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, আর এই মাছের চপ বানাতে ঝাল দিলে বেশি ভালো লাগবে খেতে, মানে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আর কি। আপনারা যেই রকমটা খান সেই রকমটাই দিয়েন, আমরা একটু বেশি খাই তাই বেশি দিয়েছি। বেশি রাখা মাছগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে এটা একদম মাছের পুর বানিয়ে নিতে হবে। তারপরে এই তো মাছের পুর আমার রেডি। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। নেওয়ার পর আমি ফিশ ফিঙ্গার কিভাবে বানাই সেটাই আপনারা দেখতে থাকেন শুধু। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমার তো লাগবে ডিম, তাই এই তো 2টা মুরগির ডিম নিয়ে নিলাম আমি এখানে। আর ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে শুধু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ডিমগুলো। তারপরে ওই যে ছিঁড়ে রাখা যে পাউরুটিগুলো ছিল, ওই পাউরুটিগুলো আমি মাছের পুরের মধ্যে দিয়ে দিব। পাউরুটিগুলো দেওয়া শেষে সবগুলো একসাথে হাত দিয়ে মেখে মেখে নিতে হবে, যেন আঠালো হয়ে যায়। আর মাছের কাটা কিন্তু খুব ভালো মতো করে বেছে নিতে হবে, তাছাড়া কিন্তু এভাবে মাখাতে গেলে হাতে মাছের কাটা ফুটে যাবে। আমার মা খুব সুন্দর করে মাছের কাটাগুলো বেছে নিয়েছে, তাই এই তো দেখেন আমার হাতে কিন্তু একটাও কাটা ফুটেনি। এই যে ফিশ ফিঙ্গার বানানোর জন্য এরকম লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে নিচ্ছি। শুধু লম্বা লম্বা করে দিইনি, এই তো গোল গোলও দিয়েছি, কারণ ওইটা হচ্ছে মাছের চপ আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। কারণ ওইটা গোল আর এটা লম্বা, লম্বাগুলো আঙ্গুলের মতো, তাই ফিশ ফিঙ্গার, আর গোলগুলো হচ্ছে মাছের চপ। ফিশ ফিঙ্গারের শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি ডিমের মধ্যে দিব। ডিমের মধ্যে দেওয়ার পরে পাউরুটির মধ্যে দিব। এইভাবে একবার করলেও হবে, 2বার করলেও হবে। চুবিয়ে চুবিয়ে একটা প্লেটে আমি আগে রেখে দিব। তারপরে এই তো সবগুলো করা হয়ে গেলে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। ফিশ ফিঙ্গার গুলো একদম আমি ডুবো তেলে ভাজতেছি, তাহলে সুবিধা হবে ভাজতে। ফিশ ফিঙ্গার গুলো অনেক সুন্দরভাবে ভাজা হচ্ছিল, দেখেন, দেখলেই বুঝতে পারবেন একটাও ভেঙে যায়নি। ফিঙ্গার গুলো ভাজা শেষে আমি এখন উঠাবো, আর এই সময় বিদ্যুৎ চলে গেছে। তো বসে বসে কি করব, প্রথমে যেই ফিশ ফিঙ্গার গুলো বানানো হয়েছিল সেইগুলো আমি, আমার আব্বু, আমার মা আর আবরার মিলে খেয়ে ফেলেছি। বিদ্যুৎ আসার পর এই তো আমি আবারও ভাজতে শুরু করে দিয়েছি। আর আমার আব্বা এদিকে বলতেছিল যে এটা কি দিয়ে বানিয়েছি, খেতে নাকি অনেক মজা লেগেছে। আমার আব্বা জানেই না যে এটা মাছ দিয়ে বানিয়েছি, কারণ এত মজা হয়েছিল বোঝাই যাচ্ছিল না যে এটা মাছ দিয়ে বানানো। আর এই ফিশ ফিঙ্গার গুলো আজকে আমি ডাইনিং এ বসে থেকে বানিয়েছি, যেহেতু আমরা সন্ধ্যাবেলা খাবো তাই আর মাটির চুলোতে যাইনি, ডাইনিং এ বসে থেকে বানিয়েছিলাম, কারণ রান্নাঘরের আলো একটু কম, তাই টমেটো সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগছিল। আর এইদিকে পারভেজ কাকু বলছিল যে এটা কি দিয়ে বানানো, সেও বলছে এটার মধ্যে মাছ নাই, কারণ বোঝাই যাচ্ছিল না যে এটা মাছ দিয়ে বানানো। আর আবরারের বাবারও খেয়ে অনেক ভালো লেগেছে, সে বলেছে যে ডাউল দেওয়া আছে এর মধ্যে। তো আমি আর মা মিলে বানিয়েছি, আমি আর মা ছাড়া তারা কেউই বলতে পারেনি। যাই হোক, আজকের এই ফিশ ফ্রাই বা মাছের চপ যেটাই বলেন না কেন, এত পরিমাণ ক্রিস্পি হয়েছিল আর এত মজার হয়েছিল। কুরবানির আগে ফ্রিজে অনেক মাছ থাকে, আর মাছ দিয়ে কি করবেন বুঝতে পারেন না, তো এরকম ক্রিস্পি ক্রিস্পি মাছের চপ বানিয়ে খাবেন, অনেক মজা লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।